আচ্ছা, আমরা যে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতেছি তাই না, টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করলে টি শার্ট ডিজাইনের কিছু জিনিস আমাদেরকে মেনে চলতে হবে। সেটাকে যে শুধুমাত্র টি শার্ট ডিজাইন করলে হবে না, টি শার্ট ডিজাইনের যে রুলস আছে, যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সেটা কীভাবে, যে টি শার্ট ডিজাইনের জন্য নির্দিষ্ট কিছু স্পেসিফিক কথা থাকে তাই না, যেমন হচ্ছে একটা নির্দিষ্ট একটা লাইন বা নির্দিষ্ট একটা টেক্সট বা নির্দিষ্ট একটা নাম দিয়ে কিন্তু আমরা ডিজাইনটা করি। তাহলে ডিজাইনের মধ্যে হচ্ছে যে নামটা থাকে, এই নামগুলোকে মার্কেটিংয়ের ভাষায় বলা হয় নিশ। ঠিক আছে, হ্যাঁ নিশ। নিশটাকে যে কোনো একটা টপিক বা যে কোনো একটা স্পেসিফিক কোনো ওয়ার্ড, এটাকে বলা হয় নিশ। যেমন একটা নাম, যেমন ধরো একটা, অবশ্যই, যেমন হচ্ছে একটা নাম, ঠিক আছে, যে একটা বার্ড হইতে পারে বা একটা ডগ হইতে পারে বা একটা হচ্ছে যে পেট হইতে পারে। যেমন সিম্পলি যদি আমরা একটু অনলাইনে যে সার্চ দিই, যে এখানে দেখো আমি কিছু জিনিস তোমাদেরকে একটু বোঝাই বলি। যেমন হচ্ছে আমরা যদি এখানে যাই, আচ্ছা এইটাকে একটু খেয়াল করো, যে এইখানে আমাদের যেটা দেওয়া আছে, আচ্ছা এখানে দেখো অনেকগুলা লেখা আছে তাই না, এইগুলা কিন্তু এক একটা নিশ বলা হয়। যেমন দেখো যে এই যে হেল্প ডেস্ক, তারপরে আছে এখানে হচ্ছে 100 ডেজ অফ স্কুল, তারপরে আছে 3D প্রিন্টিং, তারপরে আছে অ্যাকাউন্টেন্স। তারপরে দেখো এইখানে আমি যদি শুধু কন্ট্রোল এফ দিই যদি এখানে ডগ লিখে সার্চ দিই, ঠিক আছে, দেখো ডগ রিলেটেড কি কি আছে। এখানে আছে ডগ এজিলিটি, তারপরে ডগ গ্রামিং, তারপরে আছে ডগ রিসার্চ। ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু ডগ সিটিংস, তারপরে ডগ ট্রেনিং, এগুলা কিন্তু এক একটা নিশ, তাই না। এখন এইগুলোর মধ্যে মেন পার্থক্য কি, আমাদের যেটা করতে হবে সেটা দেখো, যে এইখানে আমাদের তো নিশগুলা তো আমাদের এই যে অনেক আছে, হাজার হাজার নিশ আছে, হাজার হাজার নেম থাকতে পারে তাই না, যে এক একটা জায়গাতে এক এক রকম নাম থাকতে পারে। তো এইগুলা থেকে আমরা হচ্ছে ফাইন্ড আউট করবো কীভাবে বা বুঝবো কীভাবে যে আসলে আমাদের কোন নিশ নিয়ে কাজ করলে ভালো হয়, কোন নিশটা কেমন হবে। ঠিক আছে, যেমন এইখানে হচ্ছে দেখো, এখানে হোয়াট আর দ্য বেস্ট নিশ, মানে এটা হচ্ছে যে এক কথায় হচ্ছে যে নিশের উপর। যেমন হবি, মানে তোমার যে একটা হবি থাকে, ঠিক আছে, বা তোমার একটা যে চিন্তা ভাবনা থাকে, সেটাকে যে ফটোগ্রাফি থাকতে পারে, ট্রাভেল থাকতে পারে, তারপর স্পট বেটিং থাকতে পারে, ইভেন্ট টিকিট যেগুলো আছে, হ্যাঁ, তারপরে মানি নিশ, মানি মানে টাকা কয়েন, যেমন আছে ডেবিট ইনস্টলমেন্ট, তারপর আছে বিট কয়েন, ইনভেটিং কার্ড, ক্রেডিট কার্ড, এগুলা থাকে তাই না। তো এইগুলা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমাদের কি, যে নিশ আমাদের যখন আমরা যে ডিজাইনটা করব সেইটা আমরা হচ্ছে কিভাবে করব। তো এইখানে দেখো লাইফস্টাইল নিশ আছে তাই না, লাক্সারি আছে, ক্রাইসিস আছে, ট্রাভেল আছে, অনলাইন ডেটিং আছে, তারপর আছে এয়ারলাইন্স আছে, ফ্যাশন আছে, জুয়েলারি আছে। এগুলা কিন্তু লাইফস্টাইলের মধ্যে পড়ে। তো এখন তুমি যদি ট্রাভেল রিলেটেড একটা টি শার্ট ডিজাইন করতে চাও, ঠিক আছে, তাহলে এখন আমি সিম্পল একটা জিনিস তোমাদেরকে বলি। যেমন এইখানে অডিয়েন্স সংখ্যা বা সাইজের উপরে নিশ থাকে। যেমন এইখানে হচ্ছে বিজ্ঞানার নিশ লেখা আছে। বিজ্ঞানার নিশ হচ্ছে সব থেকে বড় হচ্ছে কি, যে আমি যদি সিম্পলি বোঝাই তাহলে পেট, পেট কি, যে একটা পোষা প্রাণী তাই না, বা হচ্ছে পশু পাখি, তাই তো। তাহলে মাইক্রো নিশ হচ্ছে পেটের মধ্যে। আমরা যদি গুগলে যে পেট লিখে সার্চ দিই, এখানে সরি কেটে দিলাম তো, আচ্ছা এইখানে আমরা যদি পেট লিখে সার্চ দিই, তাহলে দেখো পেট 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 লিখে সার্চ দিলে কি হলো, যে এখানে বিভিন্ন রকম পেট আসতেছে। ধরো এখানে মানে ডগ আসতেছে, তারপরে দেখো এখানে হচ্ছে সবই কিন্তু ডগ বেশিরভাগ, তারপরে বিড়ালের ছবি আসতেছে, ক্যাট আসতেছে, তারপরে হয়তো ওই যে এখানে শিয়ালের ছবি আসতেছে, এটাও কুকুর, ঠিক আছে, কুকুরের ছবি আছে, হ্যাঁ দেখা যাচ্ছে শিয়ালও থাকে, এই যে এইটা হচ্ছে অন্য একটাই। তাহলে পেট জিনিসটাকে যে সব কিছু মিশাইয়ে যেটা থাকবে সেটা হচ্ছে পেট, তাই না। এখন এই যে পেট, এই পেট নিয়ে তুমি যে স্পেসিফিক একটা কথা লিখতেছো, এটাও একটা নিশ, তাই না, যে একটা নাম। তাহলে এর ভিতরে পেটের মধ্যে থেকে স্পেসিফিক যে কোনো একটা পেট আমার পছন্দ, তাহলে সেই পেটটাকে সেটা হচ্ছে ডগ, তাই না, ডগ। আচ্ছা এখন এটা যদি ডগ হয়, তাহলে এই সেকেন্ড নিশ আমাদেরকে, ধরো আমার হচ্ছে ডগ, ঠিক আছে। এখন এই ডগের ভিতরে অনেক জাতি আছে না, হ্যাঁ,
যেমন হচ্ছে ব্রেড ডগ আছে, বা হচ্ছে যে এখানে একটা ব্রেড ডগ, ঠিক আছে, ব্রেড ডগটাকে যে এই ডগগুলাকে ব্রেড ডগ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে দেশি কুত্তা, হ্যাঁ। যাই হোক, তাহলে এইগুলা হচ্ছে আমাদের হলো ব্রেড ডগ আছে, তারপর আছে পাকিস্তানি যে বেবি এই যে ডগ, ব্রেড ডগ আছে, ড্রয়িং আছে, হ্যাঁ, ব্রেড ডগ ব্রেড আছে। তারপরে হচ্ছে এগুলা হচ্ছে এক একটা, দেখো এই যে এখানে যে কুকুরগুলা আছে এখানে নাম দেওয়া আছে, দেখছো এখানে কিন্তু অনেকগুলা নাম দেওয়া আছে, যেমন আছে ব্যাসনিজ আছে, ব্যাসেট আছে, হাউন্ড আছে, তারপরে বিগাল আছে, এই প্রত্যেকটাই কিন্তু কুকুরের জাত। তাহলে আমরা হচ্ছে ধরো ব্রেড ডগসটাই যেটা আমরা হচ্ছে এখানে দেখলাম আর কি, যে ব্রেডস, ডগ ব্রেডস, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে কিন্তু আমাদের একটা নিশের থেকে নাম বেড়ে আসলো, তাই না, যে এখানে আমাদের হচ্ছে নিশ একটা হচ্ছে, এটা কি যে সরি এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিই, ঠিক আছে। আচ্ছা, ডগ ব্রিডস ওখান থেকে চলে আসছে, তাহলে দেখি এখান থেকে কই, ডগ ব্রিডস এটা নেবে। আচ্ছা, তাহলে এখানে মূলত কি হইলো, এখানে আমাদের যেটা হইলো সেটা হচ্ছে যে পেটের মধ্যে আমাদের বিগিনার নিশ যেটা সব থেকে বড় হয়, তাই না, সেটা হচ্ছে বিগিনার নিশ পেট। তারপর আছে মাইক্রো নিশ যেটা, সেটা হচ্ছে ডগ। আর আছে ম্যাক্রো। মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে দুটা পার্থক্য আছে, একটা মাইক্রো উচ্চারণ হয়, একটা ম্যাক্রো উচ্চারণ হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডগ ব্রেড, মানে ডগের জাত। তাহলে আমাদের এখন চিন্তা করতে হবে কি, যে এটা আমি জাস্ট দেখালাম, তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে যে মূলত হচ্ছে আমরা যে ট্রাভেল রিলেটেড বা হচ্ছে এখানে দেখো, এখানে যদি আমি ডগ টি শার্ট ডিজাইন লিখি, টি শার্ট, ঠিক আছে, ডগ টি শার্ট ডিজাইন, তাহলে দেখো এখানে কিছু জিনিস আমাদের দেওয়া আছে। দেখো ডগ নিয়ে কিন্তু অনেকগুলো টি শার্ট আছে, তাই না, যে এখানে দেখো কিছু নাম আছে, এগুলা কিন্তু শুধু ডগ দিয়ে, তাই না, যে আবার হচ্ছে বুলডগ আছে, বুলডগ এই যে ব্লাডিং, বুলডগ, ঠিক আছে। বুলডগের এইটাও দেখো যে এটা কিন্তু স্পেসিফিক একটা নাম, তাই না। তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা নাম দিয়ে তোমার হচ্ছে ডিজাইনগুলো সার্চ দিতে হবে। যেমন এই যে এটা ডগ হেয়ার, এখানে জাস্ট ডগ দিয়ে করা, তাহলে শুধু ডগ দিয়ে করবা কি বুলডগ দিয়ে করবা কি আছে ব্রেড ডগ দিয়ে করবা, সেটা তোমাদের ব্যাপার। মূলত আমাদের স্পেসিফিকলি যখন কাজ আমাদের করতে হবে তখন হচ্ছে যে আমাদের হচ্ছে নিশটাকে ঠিক রাখতে হবে, যে আমরা কোন ক্যাটাগরিতে ডিজাইন করতেছি। কারণ আমরা শুধু ডিজাইন করলেই হবে না, ডিজাইনের সাথে ডিজাইনের ফুল মিনিং, ডিজাইনের কি নাম, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমাদের হচ্ছে লিখতে হবে ডিসক্রিপশনে। অবশ্যই একটা ডিসক্রিপশন লিখতে হবে। যদি তুমি এই ডিজাইনটা সাপোজ করো, এখানে লেখা আছে আই এম নট এ সিঙ্গেল, আই হ্যাভ এ ডগ, ঠিক আছে, সিম্পল জিনিস। তাহলে এই জিনিসটাকে আমরা হচ্ছে কি করব, এই জিনিসটাকে আমরা যখন ডিসক্রিপশন আকারে সাজাইতে যাব, ঠিক আছে, ডিসক্রিপশন আকারে যখন সাজাইতে যাব তখন হচ্ছে কি লিখবো, যখন এটাকে ডিসক্রিপশন করব তখন কিছু তো একটা লিখতে হবে ডিসক্রিপশনে। তা আমি তো গুগলে জেনে শুধু, বা আমাদের যে অনলাইন সাইডে যে শুধুমাত্র যে এটা আপলোড করে দিলেই যে হয়ে যাবে এরকম কিন্তু না, অবশ্যই আমাদের হ্যাঁ, এই ডিজাইনটা না, আমি অন্য একটা ডিজাইন দেখাবো আজকে চিন্তা ভাবনা করছি। এটা তো সিম্পল ডিজাইন, এই রিবন নামে এরকম অনেক কোন টেক্সট, এই টেক্সট এরকম অনেক আছে এরকম হিউজ পরিমাণ। এগুলো তো কিছুই না, এর থেকে কত মনে করো যে এক্সেপশনাল যে কথাগুলো আছে, ঠিক আছে, এটা হচ্ছে মানুষকে মোটিভেট করা। যেমন এই যে তোমার ভালো লাগলো না, এরকম মানুষকে মোটিভেট করতে হবে। এরকম অনেক কথা আছে যেগুলো নিয়ে তুমি টি শার্ট ডিজাইন করলে যেগুলো সেল হবে, ঠিক আছে। এরকম হাজারটা আছে, যেমন আই ওয়ার্ক হার্ড সো মাই ডগ ক্যান লিভ এ বেটার লাইফ, মানে আমার লাইফে, হ্যাঁ হ্যাঁ, হ্যাপি ডগ হ্যাপি লাইফ। তাহলে এই কথাগুলো হচ্ছে মাইন্ডে আনতে হবে, আমাকে আগে ভাবতে হবে। কারণ কি, কারণ আই এম নট জাস্ট এ ডগ পারসন, ঠিক আছে, আই এম এ, এইগুলা হচ্ছে এই যে মম, ঠিক আছে, রিটাইলার মম। তার মানে কি, যে ডগের এখানে জাস্ট বলেছে যে একটা ডগেরই শুধু মানে
তোমার হচ্ছে যে দায়িত্বটা শুধু মানে একটা কুকুরের যে দায়িত্ব সেটা না, সেটা হচ্ছে মার উপরেও মনে করো দায়িত্ব পালন করে। তাহলে এই কথাগুলো শুনে বা এই কথাগুলো দেখলে হয়তো ফানি লাগতে পারে, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে মানুষকে মোটিভেট করে, ঠিক আছে, মানুষের কাজকে মোটিভেট করে। মানুষের যে অনেকে আছে যে ডগ লাভার আছে, ঠিক আছে, যারা ডগ লাভার আছে তারা কিন্তু এইসব জিনিস কিন্তু হিউজ পরিমাণ পছন্দ হয়। তাহলে আমাদের হচ্ছে সেইভাবেই কাজ করতে হবে। এই যে এইখানে দেখো প্রাউড ডগ মম, ঠিক আছে, এই যে সিম্পল যে কথাগুলা এইগুলা কিন্তু এক একটা ডিজাইনের উপর ডিপেন্ড করে, যে বেস্ট ডগ মম এভার, ঠিক আছে, এই কথাগুলো হচ্ছে আমাদের ভাবতে হবে। যাই হোক, ডগ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে মূলত আমাদের নিচটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমি হচ্ছে এইখানে একটা ডিজাইন আমি তোমাদের এই ক্যাটাগরি না, যেমন হচ্ছে এইখানে হচ্ছে আমি একটা, যেমন হচ্ছে এই ডগ রিলেটেড বাদে অন্য একটা যে ডিজাইনটা আমি রেডি করে রাখছিলাম, এই যে এইটা। এখন এইখানে একটা কথা আছে যে হোয়েন গানস আর আউটলয়েড মানে কি, যখন একটা মানে গান, ঠিক আছে, বা একটা বন্দুক যখন লর বাইরে চলে যায়, মানে তোমার হচ্ছে আইনের বাইরে চলে যায়, তখন কি হয়, ঠিক আছে। তো এই জিনিসটাই আমরা হচ্ছে ডিজাইনের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে 1949, এটা হচ্ছে সন অফ এ গান অ্যান্ড আউটল, আই উইল বি কিলার বি কিল্ড, ঠিক আছে। তাহলে এই কথারও কিন্তু একটা মানে আছে, তাই না? তাহলে এই কথাটার মানে কি আছে আমরা যদি ট্রান্সলেট করে দেখি, সাপোজ আমি ট্রান্সলেট করে দেখাচ্ছি। হ্যাঁ, ট্রান্সলেট হয়ে যায়। আচ্ছা, এইখানে দেখো যে এখান থেকে বাংলা সিলেক্ট করি, এমনিতে কই, তাহলে সিম্পল দেখো যে এই কথাটার মানে কি, যখন বন্দুক নিষিদ্ধ করা হয় 1949, পুত্র একটি বন্দুকে একটি আবিষ্কৃত আমি হব মার অথবা মর, মানে এই জিনিসটাকে এই তোমার হচ্ছে এক্সপ্লেন করে এত কিছু বোঝায়নি। যখন বন্দুককে নিষিদ্ধ করা হয় 1949 সালে, বা এটা হচ্ছে যে কি বলেছে সন অফ এ গান, মানে গানেরই পুত্র, ঠিক আছে, মানে এখানে বলে আউটল মানে যখন হচ্ছে নিয়মের বাইরে চলে যায়, কিল বি কিলার বাই কিল, ঠিক আছে, বা একজন কিলারকে বাধ্য করে কাউকে মারার জন্য, ঠিক আছে। এখানে হচ্ছে স্পেসিফিকটা উল্টাপাল্টা আসছে, অনেক সময় ট্রান্সলেটে উল্টাপাল্টা দেখায়। যখন মানে নিয়মের বাইরে চলে যায় তখন একটা গানই পারে মনে করো যে কোনো একটা কিলারকে কাউকে মারার জন্য, ঠিক আছে। তো এইখানে হচ্ছে বিষয়টা 1949, এটা হচ্ছে ডিজাইনে দেখার জন্য দেওয়া না, ঠিক আছে। তো আমরা দেখো এখানে যে ডিজাইনটা করে রাখছি, সাপোজ এখান থেকে দেখো যে ডিজাইনটা হবে ঠিক এই যে এরকম। আচ্ছা, এখানে আমাদের ফন্টটা ইনস্টল দেওয়া নেই, যার কারণে ফন্ট পাচ্ছে না। দেখো এখানে ফন্ট কিন্তু এলোমেলো হয়ে গেছে, মূলত আমাদের গান হবে এই দুইটা, ঠিক আছে। তো আমি ডিজাইনের কালারও নিয়ে রাখছি, গান প্লাস দুইটা এখানে কিন্তু নিয়ে রাখা আছে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে ফাইল সাইজ নিতে হবে, আমি কাদের ভিতরেই গেলাম। হ্যাঁ, তাহলে মূলত আমাদের যে স্পেসিফিক যে এখানে দেখো কি কি করছে, এখানে কি কি আছে এটা আগে মাইন্ডে আনতে হবে, ঠিক আছে। প্রথমে কি করছে, প্রথমে আমাদের দুইটা বৃত্ত নিছে, গান তো আমাদের আছে, বা গান আমরা হচ্ছে কোথায় পাবো, এই গানটা আমরা কোথায় পাবো, গানস, এখানে হচ্ছে গানস লিখে সার্চ দেবো অনলাইনে, ঠিক আছে, ইউজ পরিমাণ গান পাবো, গান ভেক্টর লিখে সার্চ দেবো, জাস্ট গান ভেক্টর। আমি তো ডাউনলোড করে রাখছি, আমি তোমাদের ওই গানটাই ডাউনলোড করে দেখাচ্ছি, গান ভেক্টর, ঠিক আছে। গান ভেক্টর লিখে সার্চ দিবা, গান ভেক্টরের ইমেজের মধ্যে যাবা, দেখবা যে ওই সেম গানটা পেয়ে যাবা। কোথা থেকে যেন নামালাম, এখানে তো ছিল। আচ্ছা, গানের ছবিটা আরেকবার একটু দেখে নি। হ্যাঁ, এই যে এরকম, ঠিক আছে, ওপরে আছে নাকি, আর উপরে উপরে থাকার কথা, আমি হয়তো খেয়াল করিনি। এইটা না, এরকম তো নিলেও হবে, সমস্যা একদম উপরে। এইডে এইডে কোনটা, ওই এই যে এই ছবি, না না এই ছবি না, এইটা না। আচ্ছা, এরকম হচ্ছে গান, কিন্তু সেম গান হওয়ার দরকার নেই। তো সেম গান হওয়ার কি আছে, ডিজাইনটা
ডিজাইনটা সবসময় নিজের কাছে, কিন্তু সেম গান হইতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তবে সেম হইলে ভালো হয় যদি খুঁজে পাও, ঠিক আছে? এখানে আছে, আমি যে আমার সাইড থেকে নামাইছি, মানে আমার মেল থেকে লাগাইছি, এই যে এটাতে এমটি এর মেল, আমারটা থেকে নামাইছি, একবারে চলে আসছিল, ঠিক আছে? তবে খুঁজলে পাবা, গান ভেক্টর লিখলেই তো চলে আসে। গান ভেক্টর পিএনজি লিখে দেখি, এইটাও নিতে পারো, ঠিক আছে? এই রিলেটেড অনেক গান আছে যেগুলো নিতে পারো, এর ভিতরে চলে আসবে। এই যে একটা আছে, ঠিক আছে? সিমার করি, এই যে একটা আছে, যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখো এখানে আমাদের যেটা করতে হবে, আচ্ছা আমি হচ্ছে এই ফাইল হচ্ছে আমি দিয়ে দিবানে ওই তোমাদের গ্রুপে এই গানের এই পিকচারের ফাইলটা দিয়ে দিবানে, পিকচার, হ্যাঁ, ওই কম্পিউটারে হচ্ছে দিয়ে দিবানে একটা। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের হচ্ছে যে ফাইল থেকে নিউতে যাবো, যে কি করব, আমাদের যে সাইজ ছিল, সাইজ কত, 4500 গুণ 5500 পিক্সেল, তাই না? পিক্সেলে কাজ করতেছে, যেহেতু টি শার্টের উপরে বসাইতে হবে 4500 আর 5500, আর এই যে এই দুইটা কালার, কালার কি কি কালার আছে এখানে, একই কালার, কিন্তু কালার কিন্তু একটাই, তাই না? হ্যাঁ, এই কালারটাকে দিয়ে আমরা হচ্ছে কাজ করলে আমাদের হয়ে যাবে। তাহলে মূলত আমাদের হচ্ছে দেখো এখানে আমাদের যেটা করতে হবে, এটা অনেক ছোট হয়ে গেছে, আমি গানটা বড় করে নিই, ঠিক আছে? তাহলে মূলত হচ্ছে যে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে আগে কি বলছে, আগে বলছে যে হচ্ছে দুইটা বৃত্ত আছে, দেখছো? দুইটা বৃত্ত আছে, প্লাস তার উপরে গান আছে, তারপরে টেক্সট গুলাতে আমরা এমনি বসাই দিলেই পারবো, ঠিক আছে? মূলত দেখো এইখানে আর একটা জিনিস আমি ক্লিয়ার করি, এখানে দেখো লেখা আছে হোয়েন গানস আর আউটলাইড, তাই না? তাহলে এইটা হচ্ছে যে আমরা হচ্ছে একটু অনলাইনে সার্চ দেবো, যেহেতু আমরা ডিজাইন করব অনলাইনের জন্য, অনেক সময় কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে টেক্সটে, ঠিক আছে? যে আমাদের যে আমরা যে টেক্সটটা নিয়েছি, এই টেক্সটটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তুমি কোনো জায়গা থেকে দেখলা, দেখে না টেক্সট নিয়ে নিলা, ঠিক আছে? এই টেক্সটে কিন্তু 100% কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা হচ্ছে এখানে সার্চ দেবো ট্রেডমার্ক বলে, TRADEMARK মার্ক, ঠিক আছে? ট্রেডমার্ক লিখে সার্চ দিলে দেখো এই যে ট্রেডমার্ক, হোয়াট ইজ দ্য ট্রেডমার্ক, হ্যাঁ, এইটাতে ঢুকলেও হবে, অথবা ট্রেডমার্ক ডিফিনিশন, এই যে এইটা, ঠিক আছে? তাহলে এই যে ট্রেডমার্কে আমরা ক্লিক করলাম, ট্রেডমার্কে ক্লিক করলে দেখো এই যে সার্চ ট্রেডমার্ক, ঠিক আছে? এখানে হচ্ছে ট্রেডমার্ক সার্চ সিস্টেম, এই যে চলে আসছে, হ্যাঁ, সার্চ ফর এ ওয়ার্ড এন্ড ট্রেডমার্ক প্রোডাক্ট অফ ওনার্স, ঠিক আছে? মানে এই জিনিসটা দিয়ে, ঠিক আছে, এই জিনিসটা দিয়ে কেউ কোনো কিছু করছে কিনা বা কপিরাইট ধরে রাখছে কিনা সেটা দেখতে হবে, তাই না? তাহলে আমরা যদি এইখান থেকে হোয়েন গানস আর আউটলাইড এই কথাটা নিয়ে যদি এইখানে সার্চ দিই যে এইটা দিয়ে আমার কেউ কাজ করছে কিনা, আমি একটু দেখি, হ্যাঁ, তাহলে দেখো যে ট্রেডমার্ক হওয়ার পরে দেখো এখানে গার্ডিয়ানস এজ অ্যাঞ্জেল, ঠিক আছে? মানে হোয়েন দেয়ার আর 9, বা এই নামে কিন্তু হোয়েন গানস আর আউটলাইড এই নামে কিন্তু কোনোটাই হবে না, শুধু আউটলাও বলে আছে, ঠিক আছে? তারপরে এই নামে আছে, এই নামে আছে, তুমি আগে খুঁজে দেখবা যে এই ফুল নেম কেউ ইউজ করছে কিনা, যেহেতু এইটা আমাদের মেন টাইটেল, তাই না? এই নামটা কোনো জায়গায় ইউজ করছে কিনা এটা আগে খুঁজে দেখে নিবা যে আসলে কি এই নামে কিছু আছে কিনা। এই যে আউটলাইড প্রোডাকশন, এইটা দিয়ে কিন্তু কোনো ডিজাইন তুমি করতে পারবে না, ঠিক আছে? তারপর আছে যে এই নামে কিছু করতে পারবে, মেক অন ওয়েট বা স্মার্টেস বা টাফ কাট, ঠিক আছে? এগুলা দিয়ে করতে পারবে না। যদি শুধু আউটলা দিয়ে সার্চ দিই, আউটলাতে যদি সার্চ দিই, দেখো আউটলা দিয়ে তুমি কোনো কাজই করতে পারবে না, সবাই দেখো ডেট ক্যান্সেল, ডেট লেখা রয়েছে, ঠিক আছে? মানে যেগুলা হচ্ছে এই যে এগুলা ডেট না, এগুলো মনে করো যে এগুলা ট্রেডমার্ক আর নাই, ঠিক আছে? আর যেগুলো সবুজে আছে এগুলা কিন্তু লাইভ চলতেছে, যেগুলো লাইভ চলতেছে এগুলা নিয়ে তুমি কাজ করতে পারবে না, ঠিক আছে? কাজ করলেই ধরা হবে, ঠিক আছে? এই জন্যে তোমার সবসময় চিন্তা করতে হবে যে যেগুলো আমাদের হচ্ছে এখানে ধনা ধরে, এখানে যেগুলো লেখা নেই সেগুলো নিয়ে আমি কিন্তু অনায়াসে কাজ করতে পারবো, আমাদের আর প্রবলেম হবে না, হ্যাঁ? তাহলে সবসময় চিন্তা করবো যে ট্রেডমার্কগুলো সার্চ দিয়ে, ট্রেডমার্কের অনেকগুলো সাইট আছে,
ঠিক আছে, যে কোনো এই যে ট্রেডমার্ক এখানে এইটা আর ওইটাতে একই, অনেকগুলো আছে ট্রেডমার্ক, ঠিক আছে। আচ্ছা ওইটা মনে হয় কেটে দিয়েছি আমি। যাই হোক, ট্রেডমার্কের অনেক সাইট আছে যেখান থেকে ট্রেডমার্ক সেভ করে নিতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথম যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে সাইড নিলাম, প্লাস এখানে হচ্ছে যে বক্স আছে দেখছো, তাহলে এখানে গোলবৃত্ত আছে, তাহলে গোলবৃত্তটাকে আমার আগে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, গোলবৃত্তটাকে আগে নিতে হবে, তাহলে গোলবৃত্তটাকে আমি আগে নেওয়ার আগে দাঁড়াও, এখান থেকে আমি একটা কাজ করি। হ্যাঁ, এটা হচ্ছে যে এই পাশে নিয়ে আসি, তাহলে তোমাদের বোঝাইতে সুবিধা হবে না। এটা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা আমার ডিজাইন নষ্ট হোক, মূলত হচ্ছে ফন্ট নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা এখানে আবার নতুন করে ডিজাইন করছি। আচ্ছা, তার মধ্যে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে যে ফন্ট আছে, এই ফন্টটা তো আমাদের দরকার, তাই না? ফন্ট কি ফন্ট আছে? এই যে এখানে OSWALD অসলেট ফন্ট, ঠিক আছে। এই ফন্ট তিনটা ইনস্টল দিবা। এই ফন্ট কোথায় পাবা? ডা ফন্টে গেলেই কিন্তু পাবা। দেখো আমি এখানে দেখাই দিচ্ছি, সবকিছুই ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমাদের খুঁজে পাইতে কষ্ট না হয়। হ্যাঁ, অসলেট এটা লিখে সার্চ দিতে পারো। এই দেখো এখানে গুগল ফন্টে দরকার নাই, নিচে এসে দেখো ডা ফন্ট বলে আছে। হ্যাঁ, এখানে ফন্ট লিখে সার্চ দাও। গুগল ফন্টে ওইটা থেকে ডাউনলোড হচ্ছে না, আমি করে দেখছিলাম, ঠিক আছে। এই যে অসলেট ফন্ট ফ্যামিলি, হ্যাঁ এখান থেকে ডাউনলোড করো। এইখানে গেলে আবার অবশ্য ডাউনলোড লিঙ্ক খুঁজে পাবা না, একটু প্রবলেম হচ্ছে, অবশ্য এখন হচ্ছে কিনা ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এই যে এইখান থেকে করবা, এই যে নিচের সাইড থেকে, এই যে এইটা থেকে ডাউনলোড করবা, উপরটা থেকে করার দরকার না। এই যে এখানে অনেকগুলো আছে তো ডাউনলোড অপশনটা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এইটাতে ডাউনলোড করবা, এই যে অসলেট ফন্ট, এই যে এখান থেকে ডাউনলোড। হ্যাঁ, সার্চ দিলেই চলে আসবে। তো যাই হোক, এইখানে হচ্ছে যে এইটাকে হচ্ছে ইনস্টল দিয়ে দিবা, ঠিক আছে। তিনটাকে ইনস্টল দিয়ে দিবা। দেখো ইনস্টল, ঠিক আছে। এখন কি করবা, এখন হচ্ছে যে বৃত্তগুলো নিতে হবে মাঝখান থেকে। তাহলে বৃত্তগুলো আমরা হচ্ছে নিয়ে নিই এখান থেকে, ইলিপস টুলস নিয়ে আমাদের এই যে সেন্টার ধরে সেন্টার থেকে বৃত্ত নিয়ে নিলাম, ঠিক আছে। বৃত্ত নেওয়ার পরে বৃত্তটাকে আউটলাইন করে, আউটলাইনটা স্ট্রোকটাকে মোটা করে দিই আমরা যতটুকু প্রয়োজন। দেখো আরো মোটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা এটাকে আরেকটু ছোট করতে হবে, প্লাস এটাকে আমরা হচ্ছে 40 আশেপাশে দিই যাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, যেহেতু আমাদের হচ্ছে এইখানে পিক্সেলে নেওয়া, সেহেতু 40-তে এত মোটাই দেখা যাচ্ছে, মানে চিকন দেখা যাচ্ছে। আরো মোটা করতে চাইলে আরো মোটা করতে পারো, এইটাকে আমরা হচ্ছে 80-তেই রাখি যেহেতু একটু মোটা হোক, ঠিক আছে। এইবার হচ্ছে এইটাকে Ctrl+C Ctrl+F এইটাকে আমরা হচ্ছে এই যে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। এইখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এইটাকে আমরা কি করব, এটার অর্ধেক করে দিলাম, 40 পয়েন্টে রাখে, এই যে, ঠিক আছে। এটাকে আরেকটু বড় করে দিই, বুঝতে পারছো? আচ্ছা এটা অনেক বেশি বড় হয়ে গেছে, এত দরকার নাই, 60 হলে ভালো হয়, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, আমাদের ভিতরটা একটু কমাবো, 20 করবো। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিলে মনে হয় ভালো হইতো, ব্যাকগ্রাউন্ডটা দিয়েই নি। হ্যাঁ, যাতে আমাদের ডিজাইনটা সুন্দর দেখা যায়, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে নিলাম, Ctrl+X Ctrl+B ব্যাকগ্রাউন্ড দিয়ে এখান থেকে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের কাজ কি, এটাকে লক করে দেবো, তাই না? Ctrl+2 দিয়ে লক। এখন মূলত কাজ কি, এখন মূলত কাজ আমাদের গান পয়েন্টটা বসাতে হবে, ঠিক আছে। গান পয়েন্টটা বসানোর জন্য তার আগে আমাদের যেটা করতে হবে, এই দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপেন্ড করে দিতে হবে, মানে এটা আর স্টকে রাখা যাবে না, ঠিক আছে। অবজেক্ট থেকে ওকে করে দেবা, দিলে দেখো অবজেক্ট এক্সপেন্ড, ঠিক আছে, মানে এটা ক্লিয়ার ভেঙে গেল। এখন আমাদের এই গানটাকে এইখানে বসাইতে হবে, যেমন এই যে এইখানে বসাইছি, তাই না? তাহলে এইটাকে আমরা হচ্ছে বড় করি আগে, আচ্ছা আরো বড় করতে হবে, ঠিক আছে। আর একটু বড় করলে ভালো হবে,
ঠিক আছে, ক্লিয়ার? এটা রাখবা, রাখার পরে এখন কি করবা, এখন হচ্ছে এইটাকে আমরা হচ্ছে অ্যারেঞ্জ থেকে এই ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেবো, রিফ্লেক্ট করে ওকে কপি, কপি করার পরে এইটাকে আমরা হচ্ছে সুন্দরভাবে এই পাশে সরাই নিয়ে চলে আসবো। ঠিক আছে, এইখানে হচ্ছে বসাই দেবো, জাস্ট এই দিকটাকে ঠিক রাখবা। হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, আর একটু উপরে উঠবে। আচ্ছা, আমরা যদি এরকম না হয় কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে চলে আসি, রুলার নিয়ে চলে আসি এখান থেকে যে মাথা ধরে, ঠিক আছে? মাথা তোমরা তো দেখলে নিচে কোণে আছে, বলো এখন কোন অবশ্যই ঠিক আছে, যেখানে স্কেলে মাপ ঠিক দেখাচ্ছে সেখানে ভুল হয় কি করে? আচ্ছা যাই হোক, হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে আমাদের হচ্ছে গান পয়েন্ট পেয়ে গেলাম। এখন কি করব জানো, এখন আমাদের কাজকে এই দুইটা গানকে গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, এইটা কিন্তু না, গানটাকে গ্রুপ করে ফেলবো, তাই না? এই গানটাকে আমরা হচ্ছে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পরে এইটা যেহেতু আমাদের হচ্ছে ফিল কালারে আছে, এইটার অফসেট পাথ বের করতে হবে, অবজেক্ট থেকে পাতে যাইতে হবে, পাতে যাওয়ার পরে অফসেট পাথ বের করতে হবে। ঠিক আছে, অফসেট পাথ বের করে কি করতে হবে, এটার অফসেট পাথ মিনিমাম আমার 15তে রেখে দেখি কি হয়। দেখো একটা অফসেট পাথ বের হয়ে গেছে। এখন এইটাকে আমরা ওকে করব, ওকে করে কি করব, দেখো পাথ বের হয়েছে না, এইটাকে আমরা রিফ্লেক্ট মানে এটা অল্টার করে দিয়ে শুধু স্টকে নিয়ে আসবো। ঠিক আছে, স্টকে আনার পরে কি করব, সিলেক্ট থাকা অবস্থায় এটার কালার চেঞ্জ করবো, হলুদ কালার দিয়ে দিই। হ্যাঁ, বোঝনি? বুঝতে পারো নি? আরেকবার ভিডিও দেখলে বুঝতে পারবে না। যাই হোক, এইটাকে হচ্ছে আমরা কি করলাম, এটাকে অফসেট পাথ করলাম, তাই না? অফসেট পাথ করার পরে কি হলো, যে এইখানে যে পিছনে যে অফসেট পাথ করলে কি হয়, পিছনের সাথে একটা এক্সট্রা জায়গা বাড়ে, তাই না? ওইটাকে আমরা ফিল কালার বাড়ে, মানে ওইটা মোটা হয়। ফিল কালারকে কি করলাম, স্টক কালারে পরিণত করলাম। স্টক কালারে পরিণত করার পরে কি করলাম, এখানে কিন্তু কোনো জায়গায় ক্লিক করা যাবে না, যেহেতু সিলেক্ট ওইটাই আছে। ওইটাকে আমরা হচ্ছে কালার চেঞ্জ করলাম, কি যেহেতু আমাদের ওইটা কেটে ফেলতে হবে, যার কারণে আমরা হচ্ছে এই যে বাইরেরটাকে ধরে ওইটাকে হচ্ছে ফিল কালারে কনভার্ট করে নিয়েছি, স্টক কালারে। ঠিক আছে, এখন আমরা কি করব, দেখো এখানে হলুদ কালার চলে আসছে না, এখন এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা হচ্ছে এইটার সাথে, এটা তো সিলেক্ট আছেই, বুঝতে পারছো? এটা সিলেক্ট আছে, শিফট ধরে উপরের দুইটাকেও সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, একবারে সব সিলেক্ট হয়নি, এই যে এই ভিতরে যে গান আছে, গান কিন্তু সিলেক্ট হয়নি, ওই হলুদটা প্লাস এইটাকে সিলেক্ট করে কি করতে হবে, পাথফাইন্ডার থেকে, উইন্ডোজ থেকে পাথফাইন্ডার নিতে হবে, পাথফাইন্ডার নিয়ে এখান থেকে ঠিক আছে, এখান থেকে শিফট ধরে এটাকে সিলেক্ট করবা। হ্যাঁ, সিলেক্ট করে একবার যদি মনে করো যে বাই চান্স তোমার হাত নড়ে যে সিলেক্ট আনসিলেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু ডিজাইন কিছুই করতে পারবা না। ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। তাই একটু ভালো ভালো করে বুঝে, এখানে আমার কি করতে হবে, পাথফাইন্ডার করতে হবে। পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করে দিলাম, ডিভাইডেড করে দেওয়ার সাথে সাথে এখন তুমি বাইরে ক্লিক করার সমস্যা নাই। এখন আমাদের কি করতে হবে, এখন দেখো এই যে হলুদ যে কালারটা আছে, এই এই যে এই যে যে ম্যাজিক ওয়ান্ডার টুলস দিলে শুধু হলুদের উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, যে যে হলুদ আছে এখান থেকে ডিলিট, টোটাল ডিলিট হয়ে গেছে না? এখন দেখো মজাকে, এখন দেখো এই যে এখান থেকে আমরা হচ্ছে আনগ্রুপ করে নেবো সব, মানে অনেকগুলো আনগ্রুপ করতে হবে, মোটামুটি বেশ কিছু আনগ্রুপ করা লাগবে। তাহলে এটা ডিলিট, এখান থেকে আমার কি এইটা ডিলিট, এখান থেকে এই ভিতরে এইটা ডিলিট, এইটাও ডিলিট। দেখো একটা জায়গা বেড়ে গেছে, ঠিক আছে? এখন দেখো এইটা ডিলিট, এইটা ডিলিট, এখান থেকে ডিলিট, এইটাও ডিলিট, এইটাও ডিলিট। এটা রাখলে ভালো হয়, দেখতে ভালো লাগবে না। তবে কিছু কিছু জিনিস একদম সূক্ষ্ম যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখবা, যে আমাদের হচ্ছে কোন জিনিসগুলো ডিলিট করলে ভালো লাগবে, কোন জিনিসগুলো রাখলে ভালো লাগবে। ঠিক আছে, যেমন এই জিনিসগুলো আমাদের দরকার নাই, এইটা আবার দরকার আছে। ঠিক আছে, এইটুকু বাদ। তাহলে কি এই সাইডটা আমাদের পয়েন্টের সাথে মিলে যাচ্ছে, তাই না? মানে মনে হচ্ছে গান উপরে আছে, ওর ভিতর থেকে ওইটা দেখা যাচ্ছে।
আবার সেম কাজটা এই পাশে একই সেম, ঠিক আছে, এখানটা ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট, এটাও ডিলেট, মানে দেখো সব কিন্তু আলাদা আলাদা ভাগ ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে সুন্দরভাবে সব ডিলেট করে দেবা। এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, একদম দেখো অল্প একটু আছে, ওইটাও দরকার নেই। হ্যাঁ, বসে শুধু ডিলেট করতে হবে, ডিজাইন সুন্দর করতে হলে ডিলেট করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে কি, তাহলে মূলত আমাদের একটা পজিশনে এইটাও দরকার নাই, ঠিক আছে, যেহেতু গান এইটা, ঠিক আছে, এইটাও আমার দরকার নাই, যেহেতু এইখানে এরকম হবে। আচ্ছা, এইখান থেকে আমি ভুল করে ডিলিট করে দিছি, আরে কোন সময়তে ডিলিট করলাম, ওইটা অনেক আগে ডিলিট করে দিয়েছি না, দেখেছো একটু ভুলের জন্য কি হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এই উপরেরটাকে ডিলিট করতে হবে। হ্যাঁ, এইটুকু রাখতে হবে, ঠিক আছে, এইটা আছে, ঠিক আছে, আবার এইটা আছে, এটাও থাক, এখান থেকে এইটা, এখান থেকে, হ্যাঁ এই ভাষাটা ডিলিট করে দিছি, বুঝলাম, যে আমার সবে ভুল কোন জায়গায় করেছি দেখো। তাহলে এই যে এইখান থেকে আমাদের এই যে একটু ভুলের জন্য কিন্তু অনেকখানি ডিলিট করা লাগতেছে, তাই না, এই যে এইটুকু ডিলিট করে দিয়েছি। আবার এদিকে খেয়াল রাখবা, হ্যাঁ, বা আমি কথা বলতে বলতে করছি তো খেয়াল থাকছে না, একটু খেয়াল রাখবা। কোন মাঝে? এটার মাঝে, এই পাশেরটার, এই যে এইটুক থাকবে না, এইটুকু এখানেও থাকবে না, ঠিক আছে, কারণ কি গানের যে হাত থাকে, হাতের ওইখান থেকে কিন্তু পিছনের সাইড দেখা যায় না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে একটু ফাঁকা ফাঁকা করে আমরা হচ্ছে সবগুলোকে ডিলিট করে দেওয়ার ব্যবস্থা করবো, যাতে জিনিসটা সুন্দর দেখা যায়। আবার এইটুকু রাখবা, এইটুকু ডিলিট করে দাও, এইটুকু দরকার নাই, যেরকম করে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখান থেকে এটাও ডিলিট। দেখো এখন দেখো এই যে এইটা, আচ্ছা এটাও করে দিই। আচ্ছা, তাহলে ক্লিয়ার এবার। এখন দেখো, এখন আমাদের যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোকে কিভাবে নেব, যেমন এখানে লেখা ছিল হোয়েন গানস আর আউটলাইট, ঠিক না, ঠিক না, তাহলে এইটাকে আমাদের হচ্ছে এখানে বসাইতে হবে। তাহলে আমরা হচ্ছে ফন্ট কি ওল্ড যে ফন্টটা আছে, এই যে ওল্ড যেটা আছে, এটাকে আমরা নিয়ে ইউজ করব। তাহলে আমরা হচ্ছে টেক্সট নেব কি হোয়েন গানস আর আউটলাইট, তাই না, এইটাকে হচ্ছে আমরা এইখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে কি ওল্ড WS, এই যে ওল্ড বোল্ড, ঠিক আছে, এটা নিয়ে নিলাম। টেক্সটের কি হলো, দেখো এখানে হচ্ছে আমাদের ফন্টটা কিন্তু চলে আসছে, তাই না। তাহলে এইটাকে আমাদের মূলত কি করতে হবে, এইটাকে আমরা হচ্ছে এই কালার করে নেবো, ঠিক আছে, যেহেতু আমাদের এই কালার। আচ্ছা, কালার কোডটা মনে আছে তো, আমি তো দেখাইনি। কালার হচ্ছে যে CCC0AA, একদম সহজ। হ্যাঁ, তাহলে এখন আমাদের এইটাকে কি করতে হবে, এইটাকে ঘোরাইতে হবে। মনে আছে ওই যে বাংলাদেশের মানচিত্র করছিল ঘোরানোর সময়, ওইভাবে না ঘোরায় আমরা এটাকে দেখে অন্যভাবে ঘোরানো যায় কিনা, এটা ওইভাবেও ঘোরানো যায়। আমরা মূলত হচ্ছে সহজভাবে হচ্ছে যে এখান থেকে, মানে এইটার জন্যই সহজ, তাছাড়া অন্য কোনো জায়গাতে ওই কাজ করতে পারবো না। যে এখানে যে মেক ইনভলভ করে এখান থেকে হচ্ছে একটু বড় করে দেবা, ঠিক আছে। হ্যাঁ, এইটা তো সহজে ঘোরালাম, যখন নিচে সাইড করবো তখন, মানে উল্টো করে যখন লাগবে তখন কি করবা, আচ্ছা তখন উল্টো করে ঘুরাই নেবা না, নিয়ে নে যেরকম মানে। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা কি করব, এই যে এখানে বসায় দেবো। হ্যাঁ, যদি একটু এদিক ওদিক হয় তাহলে এই যে এইভাবে ধরে যতটুকু দরকার একটু সরাইয়ে এখানে হচ্ছে ঠিক করে দেবো। দেখো বসে গেছে না, সিম্পল ডিজাইন। সিম্পল হলেও কি হবে, দেখো লুকটা দেখছো ডিজাইনের, ডিজাইন সিম্পল বাট লুক, এই যে এইখান থেকে তোমরা অফসেট পাত করতে গেলে তোমাকে কয়বার ভুল হয়ে দেখো, খুব ইউনিক বলে তো এই ডিজাইনগুলো দেখাচ্ছে, যেগুলো হচ্ছে ইউনিক হবে, যেগুলো হচ্ছে খুব মনে করা যায় চলবে, এইরকম ডিজাইনগুলো শিখতে হবে, ঠিক আছে, যাতে কেউ তোমাদের হচ্ছে, হ্যাঁ আনকমন ডিজাইনগুলো, মানে একটু কষ্ট হবে। অনেকে কি করে যে শুধু পিকচার বসায় দিয়ে দেয়, এগুলো করলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে সন অফ এ গান, ঠিক আছে, এইটাও লিখে ফেলতে হবে, ঠিক আছে।
হ্যাঁ, এখন তুমি হচ্ছে যত স্ট্যান্ডার্ড দিবা তোমার দেখতে তত সুন্দর দেখা যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা হচ্ছে কি লিখবো, সন অফ এ গান, ঠিক আছে। তাহলে এখানে লেখা ছিল কি সন অফ, আবার এ গান এই পাশে লেখা ছিল। তাহলে আমরা হচ্ছে এই পাশে কি করব, এখানে লিখে দিই সন, এই সন এস এন বড় হাতেরই লেখো, সব বড় হাতের, হ্যাঁ। সন স্পেস দিয়ে অফ, ওটা ওটা অফ, ঠিক আছে। এই দুটাকে কি আমরা হচ্ছে অ্যালাইন ঠিক করে দিলাম, ঠিক আছে। তাহলে অ্যালাইন ঠিক হয়ে গেল। এখন এইটাকে আমরা হচ্ছে এই কালারটাই দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এইটাকে ছোট করে আমরা এখানে সুন্দর করে বসাই দিলেই, যে এই পাশেরটা এই পাশে, ঠিক আছে। আবার এই পাশেরটা এই পাশে নিয়ে আসতে হবে। এই যে এখানে লিখে দিই আমরা কে এ গান আস, এ গান, এ হচ্ছে উপরে যাবে, নিচে হচ্ছে গান, জি ইউএন, তাই না, সন অফ এ গান। তাহলে এইটুকুর কাজ আমার কমপ্লিট। আচ্ছা, এই পাশেরটা কই গেল, বুঝলাম না এরকম হলো কেন। আচ্ছা, আমি এটাকে, আমি ওই কথা ভাবলাম, মানে আমি মিডল ঠিক করতে যে দেখি এই পাশেরটা নেই। তাহলে এ গান, তাই না, এ গান, জি গান। তাহলে এই পাশেরটাকে আমার হচ্ছে যে সাইজ ছিল ওই সাইডে এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে। যে ওইটা মিডিলে আছে, এটা মিডিলে হয়ে গেল, হ্যাঁ। একটু কাছে, একটু এই পাশে সরাই দিলে কাছে হবে। এখন মূলত হচ্ছে 1949, এটাকে আর লেখার তো দরকার নাই আমি মনে করি। এই যা টেক্সট আছে 1949, 1949 না, এই যেহেতু যেহেতু তোমার হচ্ছে যে ভিডিওটা কমপ্লিট করছে, সম্পূর্ণ কমপ্লিট করি, হ্যাঁ। নতুন নতুন ল না, আচ্ছা। আই উইল বি এই জায়গায় যে লেখাটা আছে, ঠিক আছে, এই যে আই উইল বি, এইটুকু আমরা কপি করি, এখানে নিয়ে আসি, এখান থেকে যে এইটাকে নিয়ে আসলেই হবে। বুঝলাম না, কন্ট্রোল ভিটি দিচ্ছি তো কি হচ্ছে এগুলো, কপি করলাম, কাজে হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে। হ্যাঁ, সবই সিভি দিয়ে, জাস্ট এই জায়গায় আমাদের এটাকে বসাইতে হবে, তাই না। তাহলে বসানোর জন্য আমরা কি করবো, যে এখান থেকে এটাকে উল্টায় দিলে হয়ে যাচ্ছে, তাই তো। এটা তো সব ক্ষেত্রে তো এটা তো একদম গোল, পারফেক্ট গোল হবে না, তাই না। আচ্ছা, এটাকে আমরা এখানে বসায় নিয়ে মনে হয় করলে ভালো হতো, কারণ একদম মিডিলে ঝামেলা হচ্ছে। বুঝতে মিডিল হয়েছে, হ্যাঁ। তো ফন্টটাকে আগে ঠিক করে নেবা, হ্যাঁ। আবার এইখানে দেখো, এখানে ওই যে এই চিহ্নগুলা কোথায় পাবো, অনলাইন থেকে নামাই নিতে পারবো না, তাহলে ওইগুলো অনলাইন থেকে নামাই নিও। আমার এখানে আছে, এটা হচ্ছে পাওয়ারের লোগো, পাওয়ার আইকন লিখে সার্চ দিলে চলে আসবে। দেখো এখানে যে পাওয়ার, PO WR, পাওয়ার আইকন, এখন ওই এই সুইচের বাটনও চলে আসবে না, এইটা আছে। তারপরে হচ্ছে এই যে এখানে যে এইটাই, ঠিক আছে, পাওয়ারের যে, তোমরা হচ্ছে ভেক্টরটা নিয়ে নাও না, কেন দেরি করছো, তবে আমার বিকাশে পাঠাই দাও, তাহলে নাম্বার দিচ্ছি, দাঁড়াও একবার পাঠাই দাও, আমি কিনে রেখে দিচ্ছি, নেক্সট ক্লাসে নিয়ে নে। আচ্ছা, কাজ তো করতেই হবে, কাজ করলে তো নিতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা হচ্ছে এইটাকে আমরা হচ্ছে নিয়ে চলে আসলাম, হ্যাঁ। যে এইখানে যেহেতু আছে, এখানে যেহেতু আছে, এখানে বসাই দিলাম।
ঠিক আছে। তারপরে হচ্ছে যে এখানে কি নিচে এই হলো অ্যান আউটল, অ্যান আউটল হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যানটাকে আগে নিতে হবে, তাহলে আমাদের এই যে এইটাকে আলাদা করে নিই, আনগ্রুপ করে নিই। এখানে যেহেতু এইটা বসাইতে হবে তাহলে এখানে অ্যান লিখতে হবে। আচ্ছা আই উইল বি, এখানে অ্যান আউটল আমি লিখে নাই, এখান থেকে লিখে দিচ্ছি। এখানে কি ছিল অ্যান, এটা ছোট করে নিচে বসিয়ে দিবা এই যে এখানে, ঠিক আছে। মিডিলে রাখবা, রাখার পরে দুটো লাইন নিয়ে নেবা। হলুদ দাগ হয়ে গেছে না? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে আরো চিকন করে নিতে পারো, এটা যেহেতু চিকন আছে চিকন করে নিতে পারো, বা যেভাবে হোক নিও। এই পাশে দাও, হ্যাঁ এই দুটা পাওয়ার বসাই দিলে হয়ে যাচ্ছে। এই যে এখানে আছে, এখানে একটা আছে। আচ্ছা এটা আর একটু উপরে দিলে মনে হয় ভালো হইতো। দেখো এটা মনে হয় উপরে আছে, তাই না? একটু উপরে আছে না? তাহলে এই দুটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে উপরের দিকে পাঠাই দিই। হ্যাঁ, এবার হচ্ছে নিচে কি আউটলক কিলার বি কিল্ড, এটা লিখে দিলে হয়ে যাচ্ছে। এখান থেকে নিয়ে আসি, এখানে লেখো আউটল ও ইউটি, এখানে লেখা ছিল মনে হয় না, আউটল লেখাই তো আছে। ওইটা পরে নিয়ে আসছি, এটা এটা জায়গায় বসায় নি, এই যে আউটল, ঠিক আছে। এবার কিলার বি কিল্ড টু কপি করে নিয়ে আসলে হয়ে যাচ্ছে। এগুলো আগে হচ্ছে নোটে লিখে নিবা, হ্যাঁ লিখে নিলে তোমাদের হচ্ছে কাজ করতে সোজা হবে। আচ্ছা এটা হচ্ছে অসলট হচ্ছে নর্মাল ফন্ট দিয়ে দিবা, ঠিক আছে। অসলটের এই যে এখান থেকে রেগুলার যেটা আছে রেগুলার করে দিবা, বা আরো রেগুলার লাইট করে দিতে পারো, যেহেতু লেখাটা ছোট, হ্যাঁ তাহলে দেখতে মনে করো ক্লিয়ার। কিন্তু মোটা করে দিলে কি হবে, দেখো এখান থেকে মোটা যদি করে দাও তাহলে ভালো লাগবে না, ঠিক আছে। যার কারণে এটা হচ্ছে লাইট করে দেবো। অসলটের ওইটা তিনটে ফন্টে আমি ইনস্টল দিলাম না, তিনটেই পাঠাই দিবা। আর একটু ছোট করলে ছোট করে দিতে পারো, এই যে ঠিক আছে। এই দেখো ডিজাইন কিন্তু কমপ্লিট, বুঝতে পারছো? হ্যাঁ ওইটা হচ্ছে আমি হলো দিয়ে দিচ্ছি। আমরা যদি সব ধরে দিয়ে দিই তাহলে তোমরা কেউ প্র্যাকটিসই করবে না, ঠিক আছে। এই জন্য সব দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা গুলি রেডি আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ আর ওইটা নিয়ে নাও। আচ্ছা তাহলে এই হচ্ছে ফুল ডিজাইন, ঠিক আছে। এইটা প্র্যাকটিস করো। প্লাস আমার কথা হচ্ছে যে ডিজাইন কিন্তু এখন তোমরা বুঝতেছো না, বাট পরবর্তীতে যে তখন কিন্তু হিমশিম খেয়ে দেবা। কেন? যখন হচ্ছে আমি যখন বলবো তোমাদের যে মার্কেট প্লেসে ওয়েবসাইট করো, যখন তুমি মার্কেট প্লেসে ওয়েবসাইট করবা মানে সাইট বানাবা বা ফ্রিল্যান্সারে যখন ঢুকবা বা যে কোনো মার্কেট প্লেসে ঢুকো, সেই সময় কিন্তু তোমার যে যাবতীয় যত ডিজাইন আছে ওই সময় কিন্তু ওই জায়গায় দিতে হবে, না দিলে কিন্তু অ্যাকাউন্টের পোর্টফোলিও রেডি হয় না। হ্যাঁ ওই সময় যদি তুমি চিন্তা করো যে আমি পোর্টফোলিও আস্তে আস্তে রেডি করে হলো এসে অ্যাকাউন্টে দিব, সেই সময় কিন্তু অ্যাকাউন্ট মানে প্রথম দিকেই অ্যাকাউন্ট রিভিশন চলে। আমি যেগুলা করতেছি সবই করো, যেটা সব থেকে ভালো হবে সেই রিলেটেড কাজ করবো। কেন টি শার্ট দিতে হবে? সবগুলো দিতে হবে। এই জন্যে এটা মেন কেন বলতেছি, কারণ হচ্ছে যে তোমাদের ডিজাইনের সময়
এই জিনিসটাকে সবসময় মাথায় রাখবা যে যখনই মার্কেট প্লেসে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তখনই কিন্তু তখন পোর্টফোলিও আপলোড করতে হবে। আর পোর্টফোলিও আপলোড করার সময় যদি চিন্তা করো যে অল্প অল্প ডিজাইন করে পোর্টফোলিও আপলোড করবো আর হচ্ছে প্রতিদিনের কাজ প্রতিদিন করবো, তাহলে কিন্তু হবে না। ওই জায়গায় প্রথম দিকেই কিন্তু রিভিশন চলে, সবার চোখের সামনে আসে কিন্তু প্রথমে যখনই একটা অ্যাকাউন্ট করবা তখন ওই সাইডের গ্রুপের লোকের কাছে বা যারা দায়িত্ব আছে তাদের কাছে কিন্তু সাইডটা যায় যে সব কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে কিনা। তখন যদি হচ্ছে একটু কম থাকে বা রেপুটেশন খারাপ থাকে তাহলে কিন্তু ওইভাবে ইনক্রিজ হয় না। ঠিক আছে, তার মানে আমার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টের ডিজাইনও রেডি, আমার অ্যাকাউন্টের সাথে সাথে ডিজাইনও দিয়ে দিলাম। মিনিমাম এক একটা সাইডে তো যেমন হচ্ছে ফ্রিল্যান্সারে ধরো 30-40টা ডিজাইন দিতে হবে। তারপরে মানে ডিজাইন যা করতেছো এর মধ্যে থেকে সব থেকে বেস্ট যে ডিজাইনগুলো সেগুলো দিতে হবে। মানে এমন এমন যেন হয় না যে আমি যে ডিজাইনগুলো তোমাদের শিখাই দিচ্ছি এই রিলেটেড কোনো ডিজাইন যেন ওর মধ্যে না থাকে, তাহলে কিন্তু কপিরাইট খাবা। কারণ আমি কিন্তু এগুলো ইউটিউবে আপলোড করছি তোমাদের জন্যই। এটা যদি ভুল করে যদি তোমরা ডিজাইন করে ওর মধ্যে মারো তাহলে কপিরাইট খাবা, এমনকি অ্যাকাউন্টও বাতিল হয়ে যেতে পারে। এটা মাথায় রাখবা, ঠিক আছে? কারণ আমি কিন্তু এইটা না কিছুই লাগে না, মূলত হচ্ছে আমি কিন্তু এগুলো সব ইউটিউবে আপলোড দিচ্ছি। সেটা তোমাদের কাজের উপর ডিপেন্ড করে, আমি এখন ওইভাবে বলতে পারবো না। আর তোমাদের যদি আমি তো তোমাদের হলো নিয়ে আগাবো কি তোমাদের নিয়ে কোনো কিছু ভাবারই সময় পাই না। মানে তোমাদের যদি কাজের গতি বেশি হতো, তোমরা যদি কাজ করতে আমার 10টা ডিজাইন এনে দেখাইতে যে ভাইয়া দেখেন তো এই 10টা ডিজাইনের মধ্যে কোন জায়গায় ভুল হয়েছে, একদিনও কি বলেছো যে কয়টা মাস হলো 4টে মাস হয়েছে, কোনোদিন বলেছো আমার কাছে এনে? আচ্ছা যাই হোক, ক্লাস আমি এই পর্যন্ত শেষ করছি। হ্যাঁ।